হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সুপ্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো সুজি দিয়ে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম, এর মধ্যে আমি একটু পাম্পকিন সিডগুলো আছে সেগুলোকে একটু ভেজে নেব। হালকা ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না, হালকা একটু লাল লাল হয়ে গেলেই তখন এটাকে নামিয়ে নেব। আর এখানে ভেজে নেব একটু বাদাম একটু বেশি করে ভেজে নিচ্ছি, কারণ ওটা এমনি নর্মালি আমার সবসময় খেতে ভালো লাগে, তো ওর জন্য বাদামগুলো একটু বেশি করে ভেজে নিলাম। তো সবগুলো লাগবে না, অল্প অল্প করেই লাগবে। তো এখানে দেখো আমার কী কী লাগবে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, কারি পাতা, টমেটো আর একটু কাঁচা লঙ্কা। তো এখানে একটু সাদা তেল দিয়ে নিলাম অল্প একটু কড়াইতে, আর তার সঙ্গে 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিতে একটু ফ্লেভারটা একটু সুন্দর আসবে তাই। আর ফোড়নের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো দুটো যে কারি পাতা নিয়ে এসেছিলাম সেই কারি পাতা দিয়ে দেবো ফোড়নের মধ্যে। ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে তার সঙ্গে আমি যে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে যেই হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি কেটে রাখা টমেটো এবং লঙ্কা কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি, 1 কাপ মতো সুজি। এখানে সুজিটা আমার কাছে বড় দানারটা রয়েছে, ছোটো দানার সুজিটা নেই। তো তোমরা ছোটো দানা দিয়েও করতে পারো, ওটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো বড় দানা ছোটো দানা ওটা কোনো ব্যাপার না, যে কোনো সুজি দিয়েই করা যায়, ওটা কোনো ফ্যাক্ট নয়। তো এখানে দেখো হালকা একটু লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা হয়ে এলে একটু পরিমাণ মতো জল এমনভাবে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে বেশি হয়ে না যায়, একদম শুকিয়ে যায় সেরকমভাবে একটু। আমি 1 কাপের মতো তোমার সুজি নিয়েছি, সেখানে তোমার 1.5 কাপ কি 2 কাপের মতো তোমাকে জল নিতে হবে। 1 কাপ সুজি 2 কাপ জল এরকম নিয়ে ওটাকে ঢেকে দেবো। আর এখানে আমার ছেলে এখন ওকে তোমার স্যুপ খাবে, ওর জন্য ওকে আগে স্যুপ বানিয়ে দিতে হবে। তো আমি এখানে দেখো একটা 10 টাকা দামের স্যুপ নিয়ে নিয়েছি। এই স্যুপটা খেতে অনেক ভালো লাগে, কর্ন দেওয়া থাকে। তো গরম জলের মধ্যে স্যুপটা করা একদম ইজি, আমি বাড়িতে বানাই না, ও এটাই খেতে পছন্দ করে। তো মা ফাঁকে ওকে একটু স্যুপ বানিয়ে দিলাম। ওর এই স্যুপটা ভীষণ পছন্দ, এতে সব কিছুই দেওয়া থাকে, শুধু তোমাকে একটু লবণ দিতে হয় আর কিছুই দিতে হয় না। তো স্যুপটা রেডি হয়ে যায় একদম চটজলদি 2 মিনিটের মধ্যে। আর এখান থেকে আমি 10 মিনিট পরে ফিরে এলাম। তো এটা দেখো জলটা কি সুন্দর শুকিয়ে গেছে, একদম নিচেও লাগেনি, খুব সুন্দর সফট হয়েছে, খুবই ভালো, একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখো তোমরা দেখতেই তো পাচ্ছ। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বাদাম আর পাম্পকিন সিডগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এটা খেতে সত্যি অসাধারণ, তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। টাটা, বাই বাই।